এই ভিডিওতে আমরা এসএসসি 2026-এর যে ক্যালেন্ডার বেরিয়ে গেছে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো। আর 2026-এর গাইডেন্স গ্রুপ এসএসসির কবে আসবে সেটারও কিন্তু একটা ধারণা এই ভিডিওতে তোমরা পাবে। ফার্স্ট দেখো, এই তিনটে পরীক্ষা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বেশি বড় ভিডিও করবো না, শর্ট করবো, টাইম বেশি নেই আমার কাছে। এগুলো ডিপার্টমেন্টাল পরীক্ষা, এগুলো যদি ছেড়ে দিই আমাদের মেন পরীক্ষা হচ্ছে সিজিএল কবে থেকে হচ্ছে এটার জন্য অন্তত আমি প্রস্তুত ছিলাম না, বা বাকি কে কতটা প্রস্তুত ছিল জানি না, যে এত তাড়াতাড়ি হয়তো আমি ভেবেছিলাম একটু দেরিতে হবে। তার কারণ সমস্ত জিনিসটা একটু দেরিতে চলছে, মানে এখনও ধরো জানুয়ারিতে যদি এটার মেন্স হয়, তারপরে আবার মেন্স হবে সিএইচএসএলের, তো সেখানেও প্রায় ফেব্রুয়ারি মার্চ চলে আসবে। কতটা কী করবে এখনও ফেজের রেজাল্ট নেই, কিন্তু দেখো সিলেকশন ফেজ 2000 বলছি কেন, সিলেকশন ফেজ কিন্তু 14/2026 কিন্তু মানে কবে নোটিফিকেশান আসবে সব দিয়ে দিয়েছে, এবছরের রেজাল্ট এখনও নেই। তাহলে ফার্স্টে যদি দেখি সিজিএল কিন্তু মার্চ মাসে ফর্ম ফিল আপ শুরু হয়ে এপ্রিল মাসে শেষ হয়ে যাবে, পরীক্ষা হবে মে জুন, মানে ধরতে পারো মে মাসের শেষ থেকে জুন মাসের শুরুতে কিন্তু পরীক্ষা হবে। দেখো এই তিনটে পরীক্ষা ওরা মেতে ডেট দিয়েছে, তো তার মানে মেতে হওয়ার চান্স একটু কমই আছে, মে মাসের শেষের দিকে হবে, ধরে নাও লাস্ট উইক। একইভাবে সেম টাইমেই কিন্তু ওরা জুনিয়র ইঞ্জিনিয়ারও করাবে, আর তারপরে জুলাই মাসে গিয়ে হবে সিলেকশন পোস্টের পরীক্ষা। মানে এসএসসিও কিন্তু রেলওয়ের মতো ফাস্ট গতিতেই এগোতে চাইছে। আগেরবার ওরা অনেকটাই ভুলভাল করে ফেলেছিল, এবার অনেক কিছু শুধরে নিয়েছে। লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু কম দেখা গেছে এই ঝামেলাগুলো, সিএইচএসএলে খুবই কম দেখা গেছে। তো ওকে, তো এবার যদি আমরা আর দেখি, আচ্ছা যারা এখনও কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেল এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ স্কোর বুস্টার রিভিউ আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, অবশ্যই দুটোতে তোমরা জয়েন করে নাও। এবার যদি আমরা আরও পরীক্ষাতে আসি 7 নম্বর, তারপরে আছে আমাদের সিএইচএসএল। এপ্রিল মাসে নোটিফিকেশন বেরোবে, মে মাসে শেষ, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর অনেকটা টাইম দিয়েছে, মানে এর মাঝখানে কোথাও একটা পরীক্ষাটা হবে, এবং এর মাঝখানে কিন্তু কোথাও মেন্সটাও হয়ে যাবে সিজিএলের, এরকমই তুমি আইডিয়া করতে পারো। কারণ জুলাই থেকে সেপ্টেম্বর নিয়েছে তো, কারণ দেখো এখানে যদি জুন মাসে পরীক্ষা হয়, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে কিন্তু সিজিএল মেন্সও হতে পারে। একইভাবে স্টেনোগ্রাফার পরীক্ষাও আগস্ট থেকে সেপ্টেম্বরের ডেট সেম আছে হচ্ছে হিন্দি ট্রান্সলেটার, এগুলো তো কম অ্যাপ্লিকেশন হয়, বেশি শিফটে পরীক্ষা করাতে লাগে না। এবার যেহেতু আগেরবার অন্য ভেন্ডার ছিল, তারা কিন্তু তাদের সেন্টার কম হওয়ায় এই সমস্ত পরীক্ষারও বেশি হয়ে গেছে, মানে একবার 45টা শিফটে পরীক্ষা হয়েছে, যেটা আগে হতোই না। তারপর এমটিএস, এবছরের এমটিএস এখনও হয়নি, সামনের বছর এমটিএসও কিন্তু সবার শেষে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। তো সাজানো ঠিক আছে, আগে সিজিএল তারপর সিএইচএসএল তারপর এমটিএস, যদি এইভাবে সাজানো হয় তাহলে কিন্তু সিট নষ্ট কম হয়, কারণ যে সিজিএল পাস করেছে সে জেনে যায় আমি পাস করেছি, তাহলে সে সিএইচএসএল এর সিটটা নষ্ট করে না। কিন্তু আগে ছোটো পরীক্ষা হলে কি হয়, পুরোটা নষ্ট হতে থাকে। তারপর আসবে আমাদের যেটা এসআই হয় দিল্লি পুলিশ অক্টোবর নভেম্বরে, আর জানুয়ারি মার্চ মানে আগামী বছরে চলে যাবে আবার জিডি, কারণ জিডি নোটিফিকেশনটা এবছর কিন্তু সবচেয়ে আগে চলে এসেছিলো। তো পুরো ক্যালেন্ডার তোমাদের দিয়ে দিলাম, সেই হিসেবে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, আজকে কিন্তু ভিডিও আসার কথা ছিল যে সিজিএল সিএইচএসএল 2022 থেকে 25 অবধি যতগুলো অ্যানালিটিক্যাল রিজনিং এসছে, ডেটা সাফিসিয়েন্সি যত রকম, মানে ধরো স্টেটমেন্ট কনক্লুশন, সেইগুলো করিয়ে দেওয়ার, কিন্তু সেইগুলো করানো হয়নি। এই ভিডিওটা যেহেতু আজকে দিতে হবে, এটা এসছে, ওটা কালকে দিয়ে দেবো একদম কনফার্ম, কাল পরশুর মধ্যে তুমি এটা পেয়ে যাবে, রবিবারের মধ্যে তুমি পেয়ে যাবে। আচ্ছা, আর যেটা ভেবেছিলাম সেটা কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে যাওয়াই একটু আমাদের প্ল্যানটা একটু অন্য হয়ে যাবে। 2026-এর গাইডেন্স গ্রুপ সানডের মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে, এটা আমাকে তাড়াহুড়ো করে করতে হচ্ছে, আর একটু পরে অ্যানাউন্স করার ইচ্ছে ছিল, এবং স্টার্ট হয়ে যাবে সিজিএল মেন্সের পরে, কারণ এর পরে করলে আমরা কিন্তু আর যথোপযুক্ত টাইম পাবো না, যথাযথ টাইম কিন্তু আমরা আর পাবো না। মেন্স সিজিএল হয়ে যাচ্ছে 18 তারিখ, তাহলে 18 তারিখের পরেই কিন্তু এটা আমরা শুরু করে ফেলবো, আর সানডের মধ্যে এটা অ্যানাউন্স হয়ে যাবে। ওকে, এখানে যারা রেলওয়ে গাইডেন্স গ্রুপে আছো তারা ঢোকার জন্য আগে অগ্রাধিকার পাবে, তারপর যদি জায়গা পড়ে থাকে বাকিদেরকে দেওয়া হবে। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। যা ডাউট ছিল আশা করি ক্লিয়ার করে দিয়েছি, আর পরীক্ষা সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে, আচ্ছা আরেকটা যেটা থাকে এজ কবে থেকে দেখা হবে, এজ কিন্তু খুব সম্ভবত 1/1/2026 থেকেই দেখা হবে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে, আর এইগুলোর ক্ষেত্রে 8 থেকে দেখা হতে পারে। তো এবার আমাদের নোটিফিকেশান আসলে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু শুরুর দিকে আছে এপ্রিল মে, তো হয়তো 1/1 থেকেই দেখা হতে পারে, বা 1/8 কোনটা থেকে দেখা হতে পারে। আচ্ছা, আমি কমেন্টে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো কোনটা থেকে এজটা দেখা হতে পারে। আমার লাস্টবারের নোটিফিকেশানটা একবার দেখতে হবে, ওটা কারা দেখেছো মাথায় রেখো, আগস্ট থেকে দেখছে না জানুয়ারি থেকে দেখছে, ওটা একটু কনফিউজিং ব্যাপার আছে। ঠিক আছে, চলো আজকে এই অবধি থাকছে ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও, হাইপ অপশান আছে, তোমরা হাইপও দিতে পারো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আমি কমেন্টে ওটা ক্লিয়ার করে দিচ্ছি এজেরটা, কারণ আগেরবার যেটা হয়েছিল সেইটার বেসিসে বলবো যে আগেরবার যা হয়েছিল এবারও সেটা কী হতে পারে। আজকের ভিডিও অবধি থাকছে, গুড নাইট।